আপনারা এখানে চাকুরি স্থায়ীকরণ করতে হবে যে দাবিটা করেছেন, এই দাবিটা আপনাদের চাকরি অনেকটা স্থায়ী, কিন্তু সরকারি চাকরিজীবী একজন যদি মনে করেন তার চাকরি যাবে, সরকার তার বিরুদ্ধে যথোপযুক্ত কারণ দেখিয়ে তাকে চাকরি থেকে বের করে দিতে পারে। আপনাদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য, বরং আপনারা আরো বেশি প্রোটেকশনে আছেন এই কারণেই যে আপনাদের চাকরি যদি যেতে হয় তাহলে আপনাকে একটা নোটিশ দিতে হবে। আপনাকে নোটিশ দেওয়ার পরে আপনাকে যে দেনা পাওনা আছে সে টাকা দিতে হবে, এটা কিন্তু আইনে আছে। এখন আইনের প্রয়োগ কত, কোন কোম্পানি কিভাবে করবে সেটা একটা ব্যাপার, আর একটা ব্যাপার হলো ওই কোম্পানির বিরুদ্ধে কিন্তু আপনি মামলা করার অধিকার রাখেন। আপনার ন্যায্য হিস্সা, ন্যায্য পাওনা যদি ওই কোম্পানি না দেয়, তাহলে ওই কোম্পানির বিরুদ্ধে আপনি মামলা করার অধিকার সংরক্ষণ করেন, যেটা কিন্তু, এবং এটা না হলে এটা ক্রিমিনাল অফেন্স হয়। সরকারি কর্মচারী চাকরি গেলে সে মামলা করলে সে কিন্তু ওই কর্মকর্তার বিরুদ্ধে, যার কারণে চাকরি গেল, তার বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল অফেন্স করতে পারবে না। দেনা পায় না, যদি না পায় তাহলে ক্রিমিনাল অফেন্স ওইখানে নাই, ওই আইনে নাই। ওখানে বলা আছে তারা যেটা করবে সরল বিশ্বাসে করেছে বলে গণ্য হবে। আর আপনাদের ক্ষেত্রে বলা আছে আপনার দেনা পাওনা একটা নির্ধারিত সময়ের মধ্যে যদি আপনার মালিক না করে, পরিশোধ না করে, দ্যাট ইজ এ ক্রিমিনাল অফেন্স। ফলে আপনি একদিকে যেমন টাকা আদায়ের মামলা করতে পারবেন, আইনগত অধিকার এক সরকারি চাকরিজীবীদের থেকে আপনারা এক ধাপ এখানে এগিয়ে আছেন। আপনারা 10 লক্ষ টাকা এককালীন মৃত্যু, মানে কর্মরত অবস্থায় মারা গেলে, অ্যাক্সিডেন্টে মারা গেলে যদি আপনার পরিবার 10 লক্ষ টাকার যে দাবি করেছেন, এই দাবি আপনারা যে আজকে করছেন, আমি আইএলওর একটা আইন ড্রাফটিং এর ক্ষেত্রে হাইকোর্টে একটা মামলা হয়েছিল তাজরিন গার্মেন্টস নিয়ে। শ্রমিকরা মারা গেলেন, তাদেরকে কি দেবে তার কোনো সুনির্দিষ্ট আপনার কোম্পানিতে নাই। আইনে একটা যে পরিমাণ টাকা দেওয়ার কথা আছে 1 লক্ষ টাকা, সম্ভবত খুবই অপ্রতুল। আমি আইএলওর সাথে আমার সাথে মিটিং করতে আসলো, আমি তখন হাইকোর্টে একটা পিটিশন দিলাম তাজরিন গার্মেন্টসের শ্রমিকদের পক্ষে। আমি বললাম যে এটা এতটাই অপ্রতুল যে একজন জীবন দিচ্ছে, সেটা হতে পারে না। বরং আমি 3টা ক্যাটাগরি করলাম যে একজন শ্রমিক যদি 25 বছর বয়সে একটা কোম্পানিতে চাকরি করতে করতে মারা যায়, তার রিটায়ারমেন্টের বয়স যদি 57 বছর হয়, তাহলে 25 থেকে 57